নমস্কার, জয় সীতারাম। বিশ্ববাসীকে আমার প্রণাম। আজকে এই দুর্গাপূজা উপলক্ষে ঠিক আছে, এই কলা বাগানে কচু বাগানের কোলে এসে দুই চারটে কথা বলবো আমার সনাতনী সমাজের কাছে। ঠিক আছে, ভারতবর্ষে একটা সেই সতী প্রথার মতো ভুল প্রথা চলতেছে। অবিলম্বে অতি সস্তর আমার সনাতনী সাধু সমাজ, ঠিক আছে, জ্ঞানী গুণী সমাজ আর ভারত সরকার এই সতী প্রথা থেকে মহা ভুল প্রথা ভারতবর্ষে চলতেছে, এরে বন্ধ করা হোক। প্রথাটা কি? এই যে দশমীর দিন যে সারা ভারত জুড়ে দেখি রাবণের মূর্তি বানাইয়া তার পাছায় আগুন দেওয়া হয়, এটা ভুল, মহাভুল। কেননা রাবণ তিনি একজন জ্ঞানী ছিল। ভারতবর্ষের বুকে না সত্যতা যুগের থেকে আজ অব্দি অত বড় পণ্ডিত কেউ সৃষ্টি হয় নাই, কেউ হয় না অত বড় পণ্ডিত। ঠিক আছে, তিনিও ঈশ্বরের আরাধনা করিয়া তারপরে অত বড় মহান হয়েছিল। আর বর্তমান ভারতবর্ষের বুকে এই যে রাবণের পোড়ায় যে আগুন দেওয়া হচ্ছে পাছায়, ঠিক ত্রেতা যুগে রাম আইছিল, ত্রেতা যুগে রাবণ আইছিল, কলিতে কিন্তু রাবণ আসে নাই। আইছে কি? রাম আইছিল, রাবণ আইছিল। রাবণের এতটুকু কুকৃতির জন্য, তারে আমি ভালো বলতেছি না, কিন্তু এতটুকুনি কুকৃতির জন্য তার সাজা ভগবান রামচন্দ্র দিয়ে গেছে। তাহলে রাম কি বলে গেছিল নাকি যে কলি যুগে যুগ যুগ ধরিয়া এই রাবণের মূর্তি বানাবা, আর এই তোমরা যত ওই যে আসো বছর ভরিয়া সেই মানে মাইয়েবাজি করবা, নেশা করবা, যত ছল চাতুরি করবা, তারপরে তোমরা এই রামের রূপ ধরিয়া যাইয়া ওই তুমি তো জানতো মানুষ ওরা তো একটা খড় বিচলি কাপড় চোপড় দিয়ে বানাচ্ছ রাবণ, কিন্তু জানতো রাবণ যে ঘুরে বেড়াচ্ছে। রাবণ তো কোনো মেয়ের মানে মা সীতারে নিয়ে গেছিল, তারে তো মানে এক গাছ গায়ের পশম পর্যন্ত ছয় নাই, স্পর্শ করতে পারে নাই। আর এখন যেসব রাবণ এই যে আমার মা মাসি বোনেদের কাটে কাটে ফ্রিজ ভরিয়ে থচ্ছে, বস্তা ভরিয়ে ফেলাচ্ছে, রেগুলার হচ্ছে, এই রাবণদের বধ করবে কারা? রাম আসবে? রাম ত্রেতা যুগে আইছিল মানব রূপে, রাবণও আইছিল মানব রূপে। তাদের কর্ম সাধন ভজন, ঠিক আছে, তপস্যার ফলে তারা অত বড় মহান হয়ে গেছে। হ্যাঁ, আর আমরাও তো সেই মানব রূপে। আমাদের কি রামপ্রভু বলে গেছে নাকি যে কয় যুগ যুগ ধরে এই রাবণের মূর্তি বানাইয়া আর রাবণের পোড়ায় আগুন দেবা? সেটা তো মারি ঠিক আছে যে জানতো রাবণ। রাম ওই কর্মে আমাদের এইটা দিয়ে গেছে, যুগে যুগে যখন যখন এইরকম রাবণের চরিত্র আসবে সেই রাবণদের সেই মুহূর্তে সংহার করবা। আমিও প্রভু রাম, রামায়ণ পড়ে দেখো, প্রভু রাম যে একথা বলে গেছে, আমিও মানব রূপী, মানব তুমিও মানব শরীরে, আমার শক্তি তোমার শক্তি, তোমার শক্তি আমার শক্তি, মাঝখানে যে ভক্তি দিয়েছে তাকে অর্জন করিয়া রাবণ সংহার করো, সমাজের রক্ষা করো। কিন্তু এই ভুল প্রথায় এই সনাতন ধর্মরে আরো খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে। কারা রাম সাজ দিচ্ছে দেখতেছি, সোশ্যাল মিডিয়া, টিভি, ইউটিউব যা খোলো, ঠিক আছে, বাজার মেলা ঘাটে যে জায়গা যাও, কারা যারা যত নিম্ন শ্রেণীর লোক, যত নিম্ন বিচার, তারা বড় বড় রাম সাজিছে, কেউ শ্যাম সাজিছে, কেউ শিব সাজিছে। এগুলো কি হচ্ছে? আরে রাম সাজবি আগে রামের মতো মর্যাদা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শক্তি অর্জন কর, তবেই না সেই রূপটা ধারণ করবি। কালী সাজবি, কালীর মতো অসুর সংহারিণী শক্তি অর্জন কর। এক শ্যামরা, এক শ্যামরি কালী সাজিয়া খানিক নেশাবান করে, এর মধ্যে দেখছিলাম আমি ওই আমাদের সিটি কৃষ্ণ করে একজন শিব সাজিছে আর একজন কালী সাজিছে, সে ভয়ঙ্কর। ঠিক কানি কেমন নেশা করছে বাবু, কি কব, মানে ধপাস করে আমি সকালবেলায় দোকান রাস্তায় আছি, চা খাবো দোকানে, হ্যাঁ, ধপাস করে রাস্তায় বসে পড়ছে, নেশায় বোম 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 করছে। তাই সেই সময় কথাগুলো আমি রচনা করে ফেলাইছি। কি জানো, যে কলিযুগে ভক্ত আছে, ভক্তি নাই, দেব আছে, শক্তি নাই। ওই যে দেবতা, সেই ধারে হবে যে মানুষ দোপাইয়ে মানুষ, হ্যাঁ, তার দেবতা সাজে করে কি নাটক। হ্যালো, দেবতা সাজবি, দেবতার আগে সেই শক্তি সামর্থ্য অর্জন করবি, তারপরে না। তারপরে তো রামের মতো এরকম দুই চারটে রাবণ সংহার কর, তোর অটোমেটিক জগতে তোর দেবতা বলে পড়বে। কালীর মতো এরকম অসুর সংহার কর, অটোমেটিক মায়ের আসনে বসে তোরা পড়বে। তা না, মদ খাবি, গাঁজা খাবি, আবার যাবা লড়কি বাজি, মাইয়ে বাজি, যা বৌদি বাজি করবি, আর আমি রাম সাজিয়ে গেছি, আমি কি কালী সাজিয়ে গেছি। এইগুলো বন্ধ করো, এটা ভুল প্রথা। কেননা রাবণ রে খারাপ বলতেছি না, ভালো বলতেছি না, খারাপ ছিল। রাম জামানায় ছিল, আমার জামানায় না। আমার জামানায় রাবণ কেডা, তারে সংহার করতে হবে। কেননা ভারত না, পুরো যত দূর আছে দেখো আমার সনাতনের সব জায়গায়, আর বেশি করে সনাতন সব ধর্মের পরে আঘাত হচ্ছে। আর সনাতন ধর্মের কর্মই হচ্ছে এইটা,
প্রত্যেকটা মানবের যখন যে জায়গায় যে অসুরের বিনাশ হবে, মানে উৎপত্তি হবে, তখন তারা সেই জায়গায় বিনাশ করতে হবে। আর এর জন্যই আমাদের প্রত্যেকটা দেবদেবীর কাছে অস্ত্র আছে। শাস্ত্র মতে আগে তারে বুঝাও, শাস্ত্র অনেক বুঝানো হয়েছে। আজ সেই সত্য যুগের থেকে এই অব্দি শাস্ত্র বুঝানো হয়েছে। অসুর তো অসুর শাস্ত্রে বোঝে না, রাবণ শাস্ত্রে বোঝে নাই। ঠিক আছে, শাস্ত্রে যদি বুঝতো, যখন মা সীতারে নিয়ে গেছিল সবাই মন্দাদরি বুঝাইছিল, বিভীষণ বুঝাইছিল, কুম্ভকণ্ড বুঝাইছিল, তারপরে ওই যে আরেকজন কেটা আছে পাতালে ছিল, মহিরাবণ বুঝাইছিল। কেন? এরা শাস্ত্র। যখন অসুর একটা চরিত্র, একটা বিচার, কোনো ব্যক্তি বিশেষ না। তাই সেই বর্তমান কলিটি অসুরে কিন্তু গড় ছাইয়ে গেছে। সারা এই যে আকাশের ছাদ, আর ছাদে যে আমাদের মহাঘর, এই মহাঘর কিন্তু ছাইয়ে গেছে। এই অসুরের বিনাশ করার তোমার আমার কর্তব্য। এক একজনে দেখি তো, যেদিক ওদিক যাই না কোনো জায়গা, তাও যেটুকুনি সোশ্যাল মিডিয়া দেখি, যেগুলো আকাশ টুকাশ বেশি করবে সেইগুলোর গলায় দেখবা যে তিলক, চন্দন, মালা, গেরুয়া বসন। ঠিক আছে, অনেক আছে। আমি সব গেরুয়া বসন বলতেছি না, কিন্তু যারা এই আকাশ কুকাশ করে মালা, চন্দন, গেরুয়া বসন ধারণ করবে, এরা আছে ছদ্মবেশী কালনেমী। ঠিক আছে, তাই জন্য রাম মানব রূপে আইছিল, আর আমরাও মানব রূপে আইছি। ঠিক রামের কাছে যেরকম দেখছো, রাম জঙ্গলে গেছে, যে জায়গায় গেছে তীর ধনুক সাথে, আমাকে দ্বারা কি বালডা আছে? হ্যাঁ, ওই যে আছে একখান দেশে, দাঁড়াও দেখাই। এই যে হ্যাঁ, যে জায়গা যাবা, এই যে মিথ্যা কথার বাক্স, এইটাই আছে। এটা আছে, আমি আমার নাম তুলছি মিথ্যা কথার বাক্স। এটা আছে মিথ্যা কথার বাক্স। আইসি মাঠে, কেউ ফোন করলি বলে কহানে সাধু, এই আইসি অমুক বিলে মাছ ধরতি, কিন্তু আমি তো এই যে চিল্লাচ্ছি কলা বাগানে, মোবাইল ভিডিও চালাচ্ছি, ভিডিও লাগাই দিয়ে। এই জন্য হচ্ছে কি, মিথ্যা কথার বাক্স জামানার সাথে আইসে বাজারে রাখতে হবে, কিন্তু ধর্মের রক্ষা করার জন্য শাস্ত্র অস্ত্র অনিবার্য। কেন? অসুর চরিত্র কে কখন কার মধ্যে উদয় হবে, কি করতেছে, কত মেয়ের রেগুলার হচ্ছে। কিন্তু রাবণের থেকে খতরনাক এরা। রাবণকে একটা কোনো কাজ করেছে যে কাউরে ধরে 36 টুকরো করে ফ্রিজ উঠেছে, কাউরে ধরে বস্তা করে 1000 টুকরো করে জলে বাসাই গেছে, হ্যাঁ, কাউরে মাথা নিয়ে গেছে। দেখি রাবণ কোনোদিন করেছে? তোমরা রাবণের তোমার ফুটকিতে আগুন দাও কিসের জন্য? হ্যাঁ, একদম সতীদার থেকে ভয়ঙ্কর কুপ্রথা। অবিলম্বে ভারত সরকার আর ভারতের সাধু সমাজ এরপরে ব্যান্ড লাগায়। যদি এদের বলো, যদি রাবণ বধ করতেই হয়, রাবণের পাছায় আগুন দিতেই হয়, তবে এই যে সমাজের বর্তমান যে রাবণ আছে, এদের পাছায় আগুন দাও, এদের বধ করো। লঙ্কা যেরকম দাহন হয়েছে, এই রাবণের সর্বস্ব দাহন করে দাও, তবে ভারতবর্ষে শান্তি আসবে, রাম রাজ্য আসবে, হিন্দু রাষ্ট্র আসবে। তার আগে নথিবা না, কোন রকমই সম্ভব না। মানে যে কোয়া না, সব কথা কব না। তবে হ্যাঁ, আর কিছু পাইছি, মানে আমাদের সনাতন ধর্মের পরে কত বড় আঘাত হচ্ছে। ঠিক আছে, এগুলো চোখ থাকতে অন্ধ। অনেকের বলছে এইসব আসছে, কয় কোয়া যাবে না। কেন কোয়া যাবে না? কয় করতেছে, আলো করতেছে, ও করতেছে, কালকে তোর ছল তোর নাতি ফুটি ধরে টাঙিয়ে নেবে, ওরে শিয়েবে। এই জন্য সে মুখ খুলতে হবে। যে জায়গা শব্দ বানে, যেটারে বধ করা যাবে সেটারে শব্দ বানে বধ করো, আর যেটারে চ্যাঙা দিয়ে বধ করা যাবে সেটারে চ্যাঙা দিয়ে বধ করো, যেটারে বাঁশ দেওয়া লাগবে সেটারে বাঁশ দাও, যারে যা দেওয়া লাগবে তাই দিয়ে করা লাগবে, যেরকম প্রভু রাম দিয়ে গেছে। একটা কথা দুনিয়াবাসী মনে রাখবা, ভগবান রামচন্দ্র এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল মানব রূপে, মানব শরীরে, মানব এ মহা দুর্লভ মানব জীবন এই রূপটা। এর মধ্যেই ওই পাথরের মাটির বিগ্রহে না, যদি রাম থাকে এর মধ্যেই আছে সেই রামের ভাব, রামের চরিত্র, রামের মর্যাদা, রামের শক্তি। ঠিক আছে, রামের ভক্তি নিজেদের মধ্যে উদয় করো। দেখ পাই রাবণ, এই যে বর্তমান রাবণ আছে না, স্থাপতি টাইম লাগবে না। ঠিক, তাই জন্য এই কুপ্রথা থেকে বাঁচো। আর ভারত সরকার, হাত জোর করে বলি ভারত সরকারের কাছে আর আমার সনাতন সাধু সমাজের কাছে, ভারতবর্ষের থেকে এই মহাকুপ্রথা বন্ধ করা হোক অবিলম্বে। ঠিক আছে, কেন? রাবণ মহাপণ্ডিত ছিল, সে অন্যায় করছে, প্রভু রাম তারে শাস্তি দিয়ে গেছে। বর্তমান যে রাবণরা এই যে প্রত্যেক দিন মা বোনেদের ইজ্জত আবরণ লুটতিছে, মারতিছে, কাটতিছে, এদের সাজা দেবে কে? ওই জেলে
জেলে এদের সাজা আছে, নিয়ে যাবে, ধরবে, 10 দিন 15 দিন রাখবে, ঘুষ খাবে, ঘুষ দেবে, ছাড়িয়ে আসবে, জামিন পাবে, আবার এসে করবে। তাই এইসব রাবণদের একটাই উপায়, ব্যাস, আর কিছু না। জয় রাধে। তাই এই পাইছি কয়টা সুর্বনাখার বংশধরকে, এগে একটু কোটবো, এর পরের ভিডিও দেখো। রাধে রাধে।